আমি একজন শিক্ষক, আমার সামনে যে সমস্ত উস্তাদ মহোদয়রা বসেছেন তারা একটু আমাকে জবাব দিবেন, একটা ক্লাসের অথবা একটা প্রতিষ্ঠানের সকল ছাত্র কি একজন শিক্ষকের প্রিয় হয়? কিছু কিছু ছাত্র শিক্ষকের প্রিয় হয়, আর কিছু কিছু ছাত্র শিক্ষকের অপ্রিয় হয়। এটা কেন হয় আমাকে একটু বলেন তো। কিছু ছাত্র আছে তাদের আচরণ, তাদের মেধা, তাদের প্রজ্ঞা উস্তাদের আনুগত্যের মাধ্যমে উস্তাদের মন জয় করে উস্তাদের প্রিয় হয়। আমি কি ভুল বলছি নাকি ঠিক বলছি বলেন? আমাদের এরকম কিছু ছাত্র আছে, ওই ছাত্র যদি কখনো কোনো ভুল করে ফেলে, অপরাধ করে ফেলে, তার প্রতি যেহেতু আমার আগে থেকেই সিম্পিতি আছে, মায়া আছে, মোহাব্বত আছে, তাকে যেহেতু আমি ভালোবাসি, সেহেতু সে কোনো অপরাধ করলে আমি তাকে আগের আচরণের দিকে তাকিয়ে ক্ষমা করে দিই। রাইট নাকি রং বলেন? অথবা যদি অপরাধ এমন গুরুতর হয় যেই অপরাধ ক্ষমার অযোগ্য, তখন তাকে আমরা অল্প স্বল্প শাস্তি দিয়া দুই একটা চর থাপ্পড় দিয়া তাদেরকে আমরা এই বিচার থেকে হেওয়ায়া দেই। আমাদের এলাকায় বলে হেওয়ায়া দেওয়া, বিচারটাকে পাতলা করে দেয়া। আপনারা যারা দূর থেকে আসছেন আপনাদের কাছে অন্য কিছু হতে পারে। বলেন তো, এই যে ছাত্রদেরকে আমরা ক্ষমা করে দেই অথবা তাদের বিচারটাকে হেওয়ায়া দেই, এটা কি তার প্রতি আমার মুহাব্বতের কারণে নাকি ঘৃণার কারণে? আবার যেই ছাত্ররা দুষ্ট, উস্তাদের কথা শুনে না, ওই ছাত্রটা যদি কখনো ছোট্ট খাট্ট অপরাধ করে, আমরা তাকে কোনোদিন যদি বাগে পেয়ে বসি, ইচ্ছা মতনে দুলাই দেই, আগের যত অপরাধ আছে সবটির জন্য তার উপরে ঝাল মিটাই। সত্য নাকি মিথ্যা? সম্মানিত ভাইয়েরা আমার, আমি উদাহরণটা এই জন্যই দিলাম, একজন উস্তাদের দয়া মায়া পাওয়ার জন্য একজন ছাত্রকে যেমন উস্তাদের আনুগত্য করতে হয়, উস্তাদের কথা শুনতে হয়, উস্তাদ যেইভাবে বলে ওইভাবে চলতে হয়, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের মায়া এবং দয়া যদি আপনি পেতে চান, তাহলে আল্লাহর কথা মতো চলতে হবে নাকি আল্লাহর কথা উল্টা আপনাকে চলতে হবে? বলেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহর রহমত পেতে চান, তাহলে দুনিয়ার জমিনে নামাজ পইরা নাকি না পইরা, আল্লাহর কথা শুনে নাকি না শুনে, কুরআন হাদিস মতো চলে নাকি নিজের মন মতো চলে? প্রিয় ভাইরা আমার, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যার দিকে তার মায়ার নজরে তাকাবেন, রহমতের দৃষ্টিতে তাকাবেন, ওই লোকটার কপাল খুলে যাবে, ওই লোকটার জান্নাত কেউ বাধা দিতে পারবে। আর যার দিকে তিনি ক্রোধান্বিত থাকবেন, রাগান্বিত থাকবেন, তাকে জান্নাতে দিতে পারে এইরকম কোন বাপের পাঠা দুনিয়ার জমিনে নাই। আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি নাই।